আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 21 আগস্ট 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না বাংলাদেশ, লক্ষাধিক টাকা বেতনে কর্মী চাপে জাপান। ফিলিস্তিন ইস্যুতে সবার প্রশ্ন, সৌদি কি এবার কিছু একটা করবে? মালয়েশিয়া সৌদিতে প্রবাসী শ্রমিক পাঠানোর নতুন উদ্যোগ। প্রযুক্তির বিস্ময়কর ঘটনা, রোবটের গর্ভে জন্ম নেবে মানুষ। প্রবাসী ভোটার নিবন্ধনে ইসির নতুন নির্দেশনা জারি। উমরা যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি আরব। সৌদিতে প্রবাসী স্থানীয়দের মিলনমেলায় আবহা ফেস্টিভ্যাল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না বাংলাদেশ, নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়, জানালেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মালয়েশিয়ার শ্রমিক পাঠানো চুক্তি মাফিক হবে, রেমিটেন্স সহজ হয়েছে, ব্যাংকে সুদ কমানো হয়েছে। ধারাবাহিক সংস্কারে সত্যিকারের উন্নয়ন আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না বাংলাদেশ, নতুন নতুন দেশ শ্রমবাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার 20 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগে সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। রেমিটেন্স পাঠানো সহজ করার বিষয়ে তিনি বলেন, সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার 1% কমেছে। আমরা আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার 24% বৃদ্ধি পেয়েছে। মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা। অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, এক বছরের দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আইনগত পরিবর্তন এবং সংস্কার রয়েছে, তবে এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব নয়। ফাউন্ডেশন তৈরি করা যায়, ধারাবাহিকতা ধরে রাখলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাপানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী 5 বছরে 1 লক্ষ শ্রমিক পাঠানোর জন্য, দক্ষ শ্রমিক। মধ্যপ্রাচ্য শক্তিধর সৌদি আরব ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর বর্বর আগ্রাসন ও গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে জর্ডান ও মিশর সীমান্তে সামরিক প্রস্তুতি নেওয়ার উদ্যোগ নিয়েছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং গাজা উপত্যকাকে মৃত্যুভূমিতে পরিণত করার চেষ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। সৌদি সরকার এটিকে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন ও ফিলিস্তিনিদের অধিকার হরণের চেষ্টা হিসেবে দেখছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনি জনগণের ভূমিতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া অধিকৃত জেরুজালেমের নতুন ইসরায়েলি বসতি স্থাপনের অনুমোদনকে নিন্দা জানাতে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্ড গাজার সামরিক অভিযান অনুমোদন এবং 6 লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে। তবে আরব দেশগুলো, বিশেষ করে জর্ডান ও মিশর সীমান্তে সামরিক প্রস্তুতি নেওয়ার উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিনি শরণার্থী ও নিজেদের ভূখণ্ডের সুরক্ষায় তারা তৎপর। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে দখলদার হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূমির প্রতি নেতানিয়াহুর বর্বরতা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হোক। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া হবে। একচেটিয়া ব্যবসায়ীদের ক্ষেত্রে শ্রমিকদের খরচ বেড়ে যায়, সাথে নানা ধরনের দুর্নীতিও বাড়ে। রিক্রুটিং এজেন্টদের যারা অপরাধ করবেন তাদের অপরাধের তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য মোবাইল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সব রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দিতে হবে। একচেটিয়া ব্যবসা হলে শ্রমিকরা প্রতারিত হবে, খরচ বেড়ে যায় এবং নানা ধরনের দুর্নীতিও বাড়ে।
বুধবার 20 আগস্ট মন্ত্রণালয়ের এক বছরের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যাতে কোন রকম আপনার সিন্ডিকেট বা কোনো দুর্নীতি চক্রের মধ্যে আমাদের শ্রমিক ভাই বোনা যেন না পড়ে আমরা চেষ্টা করব। আসিফ নজরুল জানান, ফিলিপাইন ও পাকিস্তানের মতো দেশগুলোকে শত শত এজেন্সি অনুমোদন দেয়া হলেও বাংলাদেশের হাজারো এজেন্সিকে সমানভাবে সুযোগ দেওয়া হয় না। তিনি প্রস্তাব করেন সব দেশের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক এজেন্সি যেমন 300 বা 400 অনুমোদন দেওয়া উচিত। একই সঙ্গে 30,000 কর্মী নেওয়ার পরিকল্পনায় বোয়েসেলের মাধ্যমে শ্রমিক পাঠানোর কথা উল্লেখ করেন। আলোচিত প্রতিষ্ঠান বেস্টিনেট নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, এর মালিক আমিন নূর মালয়েশিয়ার নাগরিক এবং দীর্ঘদিন ধরে সরকারি ব্যবস্থাপনায় কাজ করছেন। উনি তো মালয়েশিয়ার নাগরিক এবং উনি মালয়েশিয়া যারা সরকার যারা আছেন তাদের সাথে অনেক বছর যাবত কাজ করেন। তবে বাংলাদেশ সবসময় সতর্ক রয়েছে যাতে শ্রমিকরা কোনো সিন্ডিকেটের ফাঁদে না পড়ে। তিনি আরও জানান, মালয়েশিয়া যেতে না পারা 7,900 কর্মীকে বোয়েসেলের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে নতুন শ্রমবাজার চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে, যা সেপ্টেম্বরে স্বাক্ষর হতে পারে। সৌদি আরবে এটা চুক্তি হয় কি খসড়া আদান প্রদান হয়, তো খসড়া আদান প্রদানের মাধ্যমে ফাইনাল যে ড্রাফটটা যেটা উনারাও এগ্রি করেছেন আমরাও এগ্রি করেছি সেটা হয়ে গেছে। আমরা খুবই অ্যালার্ট আছি যাতে কোন রকম আপনার সিন্ডিকেট বা কোনো দুর্নীতি চক্রের মধ্যে আমাদের শ্রমিক ভাই বোনা যেন না পড়ে আমরা চেষ্টা করব। চীনের কাইওয়া টেকনোলজি প্রথমবার হিউম্যানয়েড রোবটের মাধ্যমে মানব শিশুর জন্ম দেওয়ার প্রযুক্তি চালু করেছে। 9 মাসের গর্ভধারণ শেষে শিশুর জন্ম সম্ভব। কৃত্রিম ওমেনেটিক ফ্লুইডের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে অনুকরণ করা হবে। প্রযুক্তি বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিতে পারে, তবে নৈতিক ও আইনগত বিষয় তীব্র। প্রতিষ্ঠানটির প্রধান ডক্টর জাং কিফেং এর মতে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন এমন দম্পতিদের জন্যই এই প্রযুক্তি হতে পারে এক নতুন দিগন্ত। বিশ্বে প্রথমবারের মতো রোবটের মাধ্যমে মানব শিশু জন্ম দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। গুয়াংজুর কাইওয়া টেকনোলজি প্রতিষ্ঠানটি দাবি করেছে তাদের তৈরি হিউম্যানয়েড রোবট 9 মাসে পূর্ণ গর্ভধারণ শেষে জীবিত শিশু জন্ম দিতে সক্ষম। প্রতিষ্ঠানটির প্রধান ডক্টর ঝাং কিফেং জানান, এ রোবটের শরীরের ভেতরে শিশুর বৃদ্ধি ঘটবে এবং টিউবের মাধ্যমে সরবরাহ করা হবে প্রয়োজনীয় পুষ্টি। শিশুকে ঘিরে থাকবে কৃত্রিম অ্যামিওনেটিক ফ্লুইড, যা প্রাকৃতিক গর্ভাশয়ের মতো পরিবেশ সৃষ্টি করবে। আগামী বছর বাজারে আসতে পারে এই রোবটের প্রোটোটাইপ, যার দাম নির্ধারণ করা হয়েছে প্রায় 1 লাখ ইউয়ান বা 10,000 পাউন্ড। তবে এই উদ্ভাবন নিয়ে শুরু হয়েছে আইনগত ও নৈতিক বিতর্ক। সমালোচকদের মতে মাতৃসংযোগ থেকে ভ্রূণকে বঞ্চিত করা অনৈতিক এবং প্রাকৃতিক গর্ভধারণের জটিলতায় কৃত্রিমভাবে পুরোপুরি অনুকরণ করা সম্ভব নয়। তবুও ডক্টর ঝাং আশাবাদী। তার মতে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন এমন দম্পতিদের জন্য এই প্রযুক্তি হতে পারে এক নতুন দিগন্ত। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। নির্বাচন কমিশন ইসি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় দলিল নির্ধারণ করে একটি সরকারি নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে। এতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীরাও ভোটার হতে পারবেন। 11 ধরনের দলিলের মধ্যে আবেদনপত্র, পাসপোর্ট কপি, জন্মনিবন্ধন ছবি, এনআইডি, শিক্ষা ও ঠিকানা সহ অন্যান্য প্রমাণপত্র আবশ্যক বলে তারা জানিয়েছে। নির্বাচন কমিশন ইসি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় দলিল নির্ধারণ করে একটি সরকারি পরিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে। এতে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট হাই কমিশনার ও রাষ্ট্রদূতদেরও অনুলিপি পাঠানো হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী ভোটার নিবন্ধনের জন্য মোট 11 ধরনের দলিল প্রয়োজন। যদিও সব দলিল সব প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, চট্টগ্রামের বিশেষ এলাকায় সংক্রান্ত তথ্য ফর্ম, বাংলাদেশি ও বিদেশি পাসপোর্টের কপি, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বাবা মায়ের এনআইডি ও অন্যান্য প্রমাণপত্র, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, নিকানামা ও স্বামী স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ ও ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রসিদ। নির্দেশনার উল্লেখ আছে, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ভোটার এলাকায় নির্বাচন কর্মকর্তার সরজমিনে তদন্ত প্রতিবেদন আবশ্যক।
ওমরা পালনকারীদের জন্য নুসুক ওমরা নামে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম সেবা চালু করেছে সৌদি আরব। প্রবাসী মুসলিমরা সরাসরি ভিসা, হোটেল, পরিবহন ও ট্যুর বুক করতে পারবেন। একটি মধ্যস্থতাকারী প্রয়োজন ছাড়া আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য সেবা নিশ্চিত হবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই প্ল্যাটফর্ম যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে, প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হবে। প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও ওমরার জন্য সৌদি আরবে আসে। যাত্রাপথ যেন জটিল না হয়, সেজন্য প্রবাসী মুসলিমদের সুবিধা নিশ্চিত করতে সৌদি সরকার প্রযুক্তি ও নতুন সেবার দিকে ঝুঁকছে। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বুধবার চালু করেছে নুসুক উমরা অনলাইন প্ল্যাটফর্ম। এটি সৌদি ভিশন 2030-এর অংশ, যাতে প্রবাসীরা আধুনিক ও স্বচ্ছভাবে উমরা সেবা নিতে পারে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সরাসরি উমরা ভিসা আবেদন করতে পারবেন, কোনো মধ্যস্থকারীর প্রয়োজন হবে না। সঙ্গে ভিসা, হোটেল, পরিবহন ও ট্যুর সহ ভ্রমণ সংক্রান্ত সকল সেবা অনলাইনে বুক করা যাবে। চাইলে পুরো প্যাকেজ বা আলাদাভাবে সেবা নেওয়া যাবে। ওয়েবসাইট ব্যবহার করে আন্তর্জাতিক যাত্রীরা সহজে সেবা গ্রহণ করতে পারবেন। এটি অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। মন্ত্রণালয় জানায়, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে, প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হবে। সৌদি সরকার আশা করছে এটি ওমরা সেবার মান উন্নয়ন ও যাত্রীদের সুবিধা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের 80 অঞ্চলের আবহা শপিং ফেস্টিভ্যাল বিদেশি, প্রবাসী এবং স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠেছে। 26তম এডিশনে আন্তর্জাতিক এবং দেশীয় প্যাভিলিয়ন প্রদর্শিত হয়েছে, যার মধ্যে ভারত, চীন, ফিলিপাইন, মরক্কো, পাকিস্তান সহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে। তারা বলছেন, এখানে তাদের দেশীয় পণ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। সৌদি আরবের 80 অঞ্চলে আবহা শপিং ফেস্টিভ্যাল বিদেশি, প্রবাসী ও স্থানীয়দের জন্য এক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। 26তম এডিশনে আন্তর্জাতিক এবং দেশীয় প্যাভিলিয়ন প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে ভারত, চীন, ফিলিপাইন, মরক্কো, পাকিস্তান, মিশর, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে। প্রবাসীরা এখানে তাদের দেশীয় পণ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। ফেস্টিভ্যালটি কেবল কেনাকাটার স্থান নয়, এটি বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফোকলোর প্রদর্শনী ও শিশুদের জন্য বিভিন্ন পার্কের মাধ্যমে প্রবাসী ও পর্যটকদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করেছে। এছাড়া স্থানীয় যুবকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করেছে, যা শ্রমবাজারে দক্ষ স্থানীয় প্রবাসীদের সরবরাহে সাহায্য করবে। উৎসবটি স্থানীয় অর্থনীতি, হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতের উন্নয়নে সহায়ক হচ্ছে। প্রবাসীরা এখানে কেনাকাটার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও বিনোদন ভোগের মাধ্যমে সৌদি আরবের আঞ্চলিক পর্যটনকে সমৃদ্ধ করছে, যা দীর্ঘ সময় স্থায়ী পর্যটক প্রবাহ এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না বাংলাদেশ, লক্ষাধিক টাকা বেতনে কর্মী চাপে জাপান। ফিলিস্তিন ইস্যুতে সবার প্রশ্ন, সৌদি কি এবার কিছু একটা করবে? মালয়েশিয়া সৌদিতে প্রবাসী শ্রমিক পাঠানোর নতুন উদ্যোগ। প্রযুক্তির বিস্ময়কর ঘটনা, রোবটের গর্ভে জন্ম নেবে মানুষ। প্রবাসী ভোটার নিবন্ধনে ইসির নতুন নির্দেশনা জারি। ওমরা যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি আরব। সৌদিতে প্রবাসী স্থানীয়দের মিলনমেলায় আবহা ফেস্টিভ্যাল। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।